নাম যেন শুভাশিস সামথিং, ইফ আই এম নট রং। আমি ওর একটা ভয়েস রেকর্ডিং শুনলাম, যেখানে কল রেকর্ডিং, যেখানে আমি সে কি বলছে, মানে ও এমনভাবে তোতলাচ্ছে না, একটা ক্রিমিনাল এভাবে তোতলায়। ও ওই কল রেকর্ডিংয়ে বলছে রাহুল নাকি ওখানে হাত, ওই কো অ্যাক্টরের মেয়েটির হাত হাত ধরে নাকি রাহুল নাকি নিজের থেকে বিচের ওখানে হেঁটে হেঁটে যাচ্ছিল। এটা নাকি পুরোটাই ওনার দোষ, ওনার দোষেই নাকি উনি ডুবে মরেছে। গুড মর্নিং অল। তো আমি আমার লাস্ট ভিডিওটা রাহুল ব্যানার্জিকে নিয়ে বানিয়েছিলাম, অ্যান্ড ভিউজ তো ভালো এসছে, বাট ভিউজ আসার জন্যই আমি ভিডিওটা বানাইনি। তাই জন্য আমি আবার ভিডিওটা বানাচ্ছি যে রাহুল ব্যানার্জির যেভাবে ডেথটা হলো, এটা নিয়ে ইনভেস্টিগেশন কি আদৌ হবে? আমার কোনো হোপ নেই, বাট ইনভেস্টিগেশনের তো খুব দরকার, তাই না? এটা তো ট্র্যাজিক ডেথ বলে আমরা এটাকে ট্যাগ দিতে পারি না, বিকজ ইটস আ মার্ডার। উইদাউট পারমিশনে শুটিং করেছে, সেটা তো একটা ক্রাইম। তারপরে কোনো প্রিকশন ছাড়া, কোনো প্রোটেকশন ছাড়া একটা আর্টিস্টকে ওভাবে ওখানে ফেলে দেওয়া হলো। আর আর যখন তারা দুজন ডুবে যাচ্ছে, তখন মেয়েটাকে বাঁচাতে গেল সবাই। বাঁচানোটা তো দুজনকেই দরকার ছিল না? মানে মেয়েদের জন্য কি আলাদা সার্ভিস দেওয়া হয় নাকি ফিল্ম ইন্ডাস্ট্রিতে? মানে ছেলেটার কি কোনো দাম নেই জীবনের? আর তিনি কত বড় অ্যাক্টর ছিলেন সেটা তো ওনার ফিউনারালে বুঝলাম, কেননা টলিউডের এমন কোনো মানুষ নেই যারা আসেনি। বাট অ্যাট দি এন্ড কী হবে? এত মানুষ কান্নাকাটি করলো, এত কিছু করলো, বাট দেয়ার ইজ নো ইউনিটি। কেউ এটা নিয়ে কোনো প্রোটেস্ট করবে না, বিকজ অ্যাট দি এন্ড সবাইকে কাজ করতে হবে। এটা সবার মাইন্ডে আছে যে কারোর এগেনস্টে গিয়ে প্রোটেস্ট করা যাবে না, বিকজ প্রোটেস্ট করলে আর কাজ পাওয়া যাবে না, আর খাওয়া যাবে না। সো বিষয়টা এত সেলফিশ নিয়ে যদি ভাবা হয়, তাহলে তো কালকে গিয়ে আপনার সাথে এটা হতে পারে, অন্য কোনো আর্টিস্টের সাথে এটা হতে পারে। এত বড় বড় অ্যাক্টর ফিউনারালে এসছেন, অনেক বড় বড় অ্যাক্টর, আমাদের টলিউডের যত বড় বড় নাম আছে সবাই এসছে, বড় থেকে সবাই বড় অ্যাক্টর। বাট কেউ কোনো কিছু নিয়ে কোনো প্রোটেস্ট করবে না। আর এই মার্ডারটা, এটা চাপা পড়ে যাবে, এটার অ্যাট দি এন্ড কোনো রেজাল্ট থাকবে না। আর আই ফিল রিয়েলি সরি ফর হিম, সরি ফর রাহুল ব্যানার্জি, যে আই ডোন্ট থিঙ্ক সো তার ফ্যামিলি থেকেও কেউ এটা নিয়ে কোনো প্রোটেস্ট করবে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইউনিটি তখনই দেখা যায় যখন কোনো পার্টি হয় বা কোনো ফ্লপ মুভির সাকসেস পার্টি হয়, সেখানে শুধু ইউনিটি দেখা যায়। বাকি কোনো কিছু, কারোর কোনো ক্ষতি হলে বা কারোর কোনো ট্র্যাজিক কিছু হলে, সেখানে কারোর কোনো ইউনিটি থাকবে না। কান্না করতে সবাই আসবে, ফুটেজ নিতে অনেকেই আসবে, আর মিডিয়ারা অনেক কিছু কভার করবে। মিডিয়ারা এইটা কখনোই কভার করবে না যেটা মার্ডার ছিল, এটা কোনো ট্র্যাজিক ডেথ ছিল না। আর আমি স্পেসিফিক্যালি বলছি যে ডিরেক্টর, কি নাম যেন, শুভাশিস সামথিং, ইফ আই এম নট রং। আমি ওর একটা ভয়েস রেকর্ডিং শুনলাম, যেখানে কল রেকর্ডিং, যেখানে আমি সে কি বলছে, মানে ও এমনভাবে তোতলাচ্ছে না, একটা ক্রিমিনাল এভাবে তোতলায়। ও ওই কল রেকর্ডিংয়ে বলছে রাহুল নাকি ওখানে হাত, ওই কো অ্যাক্টরের মেয়েটির হাত ধরে নাকি রাহুল নাকি নিজের থেকে বিচের ওখানে হেঁটে হেঁটে যাচ্ছিল। এটা নাকি পুরোটাই ওনার দোষ, ওনার দোষেই নাকি উনি ডুবে মরেছে। আর উনি এভাবে তোতলাচ্ছে, কোনো ক্রিমিনালি ক্রাইম করে এভাবে তোতলাতে পারে? আর মানে একটা মানুষ চলে গেছে, তাই জন্য তার সে তো এসে তার হয়ে কোনো কিছু কোনো সাফাই দিতে পারবে না, এই জন্য তার উপর পুরোটা ঢেলে দিল সেই ডিরেক্টর। মানে আমি কি গালি দেবো? আমার মুখে অনেক গালি আসছে। মানে সে লিটারালি বলছে যে আমরা মানা করেছি, আসলে রাহুলই ওই মেয়েটির হাত ধরে ধরে না বিচের ওদিকে হেঁটে হেঁটে যাচ্ছিল। এটা অ্যাবসলিউটলি রং, এটা অ্যাবসলিউটলি ফলস ব্লেম করা হচ্ছে। এটা লজ্জা করে না? একটা মানুষ মরে গেছে, তাকে নিয়ে আপনি এভাবে কথা বলছেন? আপনি ডিরেক্টর হিসাবে আপনিও আর্টিস্টের উপর ওই সিনটা চেপে দিয়েছেন লিটারালি। আপনি বলেছেন এটা করতেই হবে। আর বাংলাদেশের এমনিতে কাজের খুব অভাব,
তো অ্যাক্টার কি করবে, আর করতেই হবে, বলে দিচ্ছে ডিরেক্টর, করতেই হবে, না করলে অন্য অ্যাক্টার চুজ হয়ে যাবে। সি আমি যেভাবে বলছি, আমার লিটারালি আমি আমার পার্সোনালিটি এরকম, আমি সেলফিশ হতে পারি না যে আচ্ছা পাশে কেউ কিছু হয়ে যাচ্ছে আমি আমি তো ঠিক আছে লাইফে, আমি এত সেলফিশ না লাইফে। আমি এটা কেন বলছি, কেননা কালকে গিয়ে যারা প্রোটেস্ট করছে না তাই সেই তাদের মধ্যে থেকেই কারোর আবার এরকম একটা মার্ডার হবে। অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট কি রাহুল ব্যানার্জির ফ্যামিলি থেকে এই প্রোটেস্টটা করা হোক, অন্য কেউ বলার আগে যেন ফ্যামিলি থেকে এই প্রোটেস্টটা করা হয়, বিকজ দিস ইজ নট আ ট্র্যাজিক ডেথ, ইটস আ মার্ডার। যারা যারা আমার সাথে এগ্রি আছো প্লিজ কমেন্ট করো, আর আমাকে প্লিজ, মানে আমি শুধু বলছি কমেন্ট করো, আমার কোনো শেয়ার কিছু লাগবে না, কমেন্ট করে জানাও। আর প্লিজ মানে অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যাজ আ কমন হিউম্যান বিং, আমার একটা ফিল হচ্ছে, ওকে, আই ডোন্ট থিঙ্ক সো আই এম ডুইং এনিথিং রং। তো আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি, আই ডোন্ট নো তোমাদের কি মনে হচ্ছে। So I really want to see all of your opinion.